দুই দেশের মধ্যে শান্তি চুক্তি হৈ হৈ করেও হচ্ছে না। প্রতিবারই মনে হয় এবারই আসবে সেই সময় যখন ইরান যুক্তরাষ্ট্র উভয়ই সম্মত হবে যুদ্ধ বন্ধের বিষয়ে। তবে সেই দিন যেন সোনার হরিণ। এমন পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে আবারও মধ্যস্থতাকারীর ভূমিকায় পাকিস্তান। অচল হয়ে পড়া ওয়াশিংটন তেহরান শান্তি প্রক্রিয়াকে নতুন করে এগিয়ে নিতে তেহরানে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি। মঙ্গলবার তেহরানে পৌঁছে তিনি বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। ইসলামাবাদের এই সফরের মূল লক্ষ্য আগে সই হওয়া শান্তি সমঝোতা স্মারককে আবার কার্যকর করার পথ খুঁজে বের করা এবং ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি করা। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। এর আগে পাকিস্তানের উদ্যোগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে পরবর্তীতে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সেই শান্তি প্রক্রিয়া কার্যত অচল হয়ে পড়ে। এখন সেই আলোচনাকেই আবারও জীবিত করতে চাইছে ইসলামাবাদ। কিন্তু প্রশ্ন হলো, কেন আগে ব্যর্থ হয়েও আবার শান্তি চুক্তিতে উদ্যোগী হলো পাকিস্তান? উত্তর হবে হরমুজ প্রণালীর চলমান অস্থির পরিস্থিতি। ওমান এরই মধ্যে ইরানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিয়ে আলোচনা শুরু করেছে। ফলে পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগ কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তবে ওমানের আলোচনায় অগ্রগতির সম্ভাবনা তৈরি হওয়ায় ইসলামাবাদ মনে করছে বৃহত্তর শান্তি প্রক্রিয়াটিও আবার সামনে এগিয়ে নেওয়া সম্ভব। ইরান বলছে শুধু হরমুজ প্রণালী নিয়ে কারিগরি সমঝোতা করলেই সমস্যার সমাধান হবে না। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র আগের সমঝোতা স্মারকের বেশ কিছু শর্ত লঙ্ঘন করেছে, তাই সেগুলোর প্রতিকার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে তারা রাজি নয়। ইরান আরও চাইছে ওয়াশিংটন শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়, বরং নিজেদের দায়িত্ব পালনের বিষয়ে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য নিশ্চয়তা দিক। অর্থাৎ ইরানের কাছে আগের সমঝোতাই শান্তি প্রতিষ্ঠার মূল কাঠামো। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মোহসেন নাকভি দুই দেশের সম্পর্ককে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার উপর গুরুত্ব দেন। পেজেশকিয়ানও বলেন, ইরান পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক শুধু দুই দেশের স্বার্থই রক্ষা করবে না, বরং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায়ও ভূমিকা রাখবে। তবে এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই কঠোর অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের আলোচনাকারীদের কূটকৌশলী ও অসৎ বলে সমালোচনা করেছেন তিনি। ট্রাম্পের দাবি, ইরানের অর্থনীতি ও মূল্যস্ফীতি ভালো অবস্থায় নেই এবং যুক্তরাষ্ট্র চাইলে দেশটির ওপর আরও কঠোর চাপ প্রয়োগ করতে পারে। অর্থনৈতিক চাপের পাশাপাশি সামরিক পদক্ষেপের কথাও উল্লেখ করেছেন তিনি।